আবারও সন্ধান পাওয়া গেল নতুন আয়নাঘরের। কোথায় কোন জায়গায় এই নতুন আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে জানতে পুরো ভিডিওটি দেখুন। এই আয়নাঘর নিয়ে bdnews24.com একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেই নিউজটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ব্যক্তিগত আয়নাঘর, জ্ঞান ফিরলে দেয়া হতো ইনজেকশন, চলতো নির্যাতন। সিরাজগঞ্জের রামগঞ্জ উপজেলায় ব্যক্তিগত আয়নাঘর থেকে 6 মাস পর মুক্ত নারী জানিয়েছেন তাকে অধিকাংশ সময়ে অজ্ঞান করে রাখা হতো। জ্ঞান ফিরলে দেয়া হতো চেতনানাশক ইনজেকশন। বিভিন্ন সময় নির্যাতন চালানোর পাশাপাশি খুব অল্প পরিমাণের খাবার সরবরাহ করা হতো। ওই নারীর সঙ্গে মুক্ত হওয়া আরেক পুরুষ সদস্য একই অভিযোগ করে বলেছেন, মূলত জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন তাকে তুলে নিয়ে আয়নাঘরে বন্দী করে রাখে। বৃহস্পতিবার রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে জহিরুল ইসলামের ছেলে সুমন শেখের পাকা ভবনের আয়নাঘর থেকে সুড়ঙ্গ খুঁড়ে বেরিয়ে আসেন 2 নারী ও পুরুষ, যাদেরকে 6 মাস আগে তুলে নিয়ে সেখানে বন্দী করে রাখা হয়। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হলে লোকজন আয়নাঘর দেখতে ভিড় জমায়। মুক্ত হওয়া ওই 2 জন হচ্ছেন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকরা গ্রামের প্রয়াত রুস্তম আলীর ছেলে আব্দুল জব্বার এবং লক্ষ্মী বিষ্ণু প্রসাদ গ্রামের মনসুর আলীর স্ত্রী শিল্পী বেগম। বৃহস্পতিবার রাত 1টার দিকে তারা মুক্ত হয়ে বাড়িতে ফেরেন। পরে শিল্পী বেগমকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আব্দুল জব্বারকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাত উপজেলার পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের রেজাউল করিম তালুকদারের ছেলে এবং ইনকিলাব পত্রিকার রায়গঞ্জ উপজেলার প্রতিনিধি। এই ঘটনার পর শুক্রবার তাকে রায়গঞ্জ প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সকালে এই ঘটনায় 2টি মামলা হয়েছে। গত বছরের 12ই ডিসেম্বর শিল্পী বেগমকে অপহরণ করা হয়েছিল। তারপর থেকে তিনি সেখানেই বন্দী ছিলেন। শিল্পী বেগম বলেছিলেন, ঘটনার দিন দুপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে পাশের খলিফাপাড়ার পান্না খাতুন তাকে ডেকে নিয়ে যায়। তবারিপাড়া এলাকায় গেলে আগে থেকে অপেক্ষায় থাকা একটি মাইক্রোবাসে তাকে জোর করে উঠানো হয়। এরপর ট্যাপ দিয়ে মুখ আটকে শরীরে ইনজেকশন দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর থেকে জ্ঞান ফিরলেই আমাকে ইনজেকশন দেওয়া হতো। আরাফাতই আমার শরীরে ইনজেকশন দিত। শিল্পী বেগমকে যে ঘরে বন্দি করে রাখা হয় সেখানে আগে থেকেই বন্দি ছিলেন আব্দুল জব্বার। শিল্পী বেগম বলেন, আমাদের দুজনকে বাড়ির মালিক সুমন নিয়মিত খাবার দিতেন। সেখানে আরাফাত ও মমিন নিয়মিত যাতায়াত করত। একদিন তাদের কাছে জানতে চাই কবে মুক্তি পাবো, তখন তারা বলে তোর কিডনি বিক্রি করমু, এটা আমাদের ব্যবসা। তিনি বলেন, বন্দি অবস্থায় ঘরের পাশে একদিন ইসলামী জলসা হচ্ছিল। মাইকের কথাবার্তা শুনে বুঝতে পারি আমরা নিজেদের এলাকাতেই আছি। এরপর বন্দিদশা থেকে পালানোর পরিকল্পনা করতে থাকি। এই অবস্থায় ভবনের ভিতর দেয়ালের পাশ থেকে মাটি সরাতে থাকি। 4 দিন পর গভীর রাতে আমরা সেখান থেকে মুক্ত হই। এরপর হঠাৎ পাড়া বাজারে গিয়ে একজনের সহায়তায় বাড়িতে সংবাদ দিলে স্বামী এসে আমাকে নিয়ে যায়। আব্দুল জব্বার অপহৃত হন 2024 সালের 8ই নভেম্বর। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ঘটনার দিন ওষুধ কেনার জন্য হঠাৎ বাজারে এলাকায় গেলে পল্লী চিকিৎসক আরাফাত তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর তাকে সুমনদের বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। বাড়ির মালিক সুমন আমাদের মাঝে মধ্যে অল্প খাবার দিতেন। সেখানে শিকল দিয়ে হাত বেঁধে রেখে মারধর করা হতো। আরাফাত সহ অন্যরা কয়েকদিন পর পর এসে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিত, কিন্তু আমি রাজি হইনি। 2 মামলায় আসামি 25। শনিবার দুপুরে ভুক্তভোগী আব্দুল জব্বারের ছেলে শফিকুল ইসলাম এবং শিল্পী বেগমের স্বামী মনসুর আলী খন্দকার 2টি মামলা করেছেন। শফিকুল ইসলামের মামলায় 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 5 থেকে 6 জনকে আসামি করা হয়েছে। অপরদিকে মনসুর আলীর মামলায় 13 জনকে আসামি করা হয়েছে। মামলার এজারের বরাতে রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জায়গা জমির বিরোধ থেকে এই 2 জনকে অপহরণ করা হয়েছে। আরাফাতকে 2টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, ওই ভবনের সুমন শেখ তার কাছ থেকে ভাড়া নিয়ে ভবনের নিচের ফ্লোরে 3-4টি ছোট ছোট কক্ষ তৈরি করে পল্লী চিকিৎসক আরাফাত, তিনিও তার কিছু লোকজন গভীর রাতে এই বাড়িতে আসা যাওয়া করতেন। শুক্রবার বিক্ষুব্ধ লোকজন সুমন ও আরাফাতের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ওই ভবনের ফ্লোরের নিচের অংশে সবকিছু আগের মতো রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা যাতে ন্যায় বিচার পান, উপজেলা প্রশাসনের সেই বিষয়ে সার্বিক সহায়তা থাকবে। তো আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।